ভয়ঙ্কর স্ক্যাম চলছে ভাই চারদিকে। ওয়েবসাইট বানানোর নাম করে টাকা নিচ্ছে, অথচ ওয়েবসাইট বানিয়ে দিচ্ছে না। এরা কারা? এরা হচ্ছে ফ্রড। আমাদের কাছে এইরকম শিকার হয়েছেন ফ্রডের, এরকম প্রচুর জন এসছে, মানে যারা ওয়েবসাইট বানাতেই জানে না, ওয়েবসাইট ডেভেলপমেন্টের জিরো নলেজ, অথচ সোশ্যাল মিডিয়াতে তারা পোস্টার ব্যানার বানিয়ে অ্যাড চালাচ্ছে যে ভাই নিয়ে যাও 1000 টাকাতে ওয়েবসাইট, নিয়ে যাও 1500 টাকাতে ওয়েবসাইট। তারা অ্যাকচুয়ালি কী করছে জানেন? তারা অ্যাকচুয়ালি যেটা করছে যে এইভাবে অ্যাড চালাচ্ছে। ধরুন যে দিনে 100 জনকে অ্যাড দেখা, মানে 100 জন ওনাকে করলো, কন্ট্যাক্ট করলো, এবং তারা কী বলতো যে তারা 100 জন কন্ট্যাক্ট কারা করে বলতো যাদের ওয়েবসাইটের প্রয়োজন আছে, এবং তারা ভাবছে যে ভাই 1000 টাকাতে 1500 টাকাতে ওয়েবসাইট দিচ্ছে। সেই লোভে পড়ে যে ভাই আমার ওয়েবসাইট বানাতে গিয়ে 8000 টাকা খরচ হচ্ছে, 10,000 টাকা খরচ হচ্ছে, সেই জায়গায় আমি পাচ্ছি 1000 টাকাতে। তো সেই লোভে পড়ে তারা সেই সব ওয়েবসাইটের অ্যাডে গিয়ে ফাঁদে পা দিচ্ছে এবং সেগুলোকে ক্লিক করছে, এবং ক্লিক করার পরে তাদের সঙ্গে কথা বলছে, এবং অপর প্রান্ত থেকে যারা ওই অ্যাডটা চালিয়েছে, ঠিক আছে, তারা অ্যাজ এ ডেভেলপার সেই ক্লায়েন্টকে বা সেই কাস্টমারদেরকে রিপ্রেজেন্ট করছে এবং বলছে যে তারা ওয়েবসাইট বানিয়ে দিবে। এবং কী করছে এবার এরকমভাবে ধরে রাখুন যে 100 জনের যদি মেসেজ আসে ফেসবুকে, কত টাকা দিচ্ছে? 500 টাকা, 700 টাকা, 500 টাকা, 700 টাকা, বা খুব হার্ডলি হলে 1000 টাকা, মেনে নিলাম 1500 টাকা, 2000 টাকা, 2000 টাকা খরচ করলো, 2000 টাকা খরচ করে 100 জনের ইনকোয়ারি চলে আসলো, লিড চলে আসে, জেনারেলি চলে আসে, ঠিক আছে, 15 থেকে 20 টাকা পার লিড কস্ট আসে। ওকে, তো ধরে নেন যে 100 জনের আসে, 100 জনকে 100 জন এমনটাই থাকবে না যে যারা ইন্টারেস্টেড থাকবে যে ভাই আমার ওয়েবসাইট লাগবে। ওকে, এবং তারা যদি ভাই যে খুব কম দামে পায়, তো কী হয়, ইন্টারেস্ট বেশি পেয়ে যাচ্ছে, বেশি লোভে পড়ে যাচ্ছে যে ভাই আমি কম দামে পাচ্ছি যেখানে আমার 8-10 হাজার টাকা লাগছিল। তারা কী করছে, ওই লোভে পড়ে সেই সব লোকের কাছে বলছে যে ভাই 1000 টাকা তো ওয়েবসাইটে। ওকে, ঠিক আছে, তাহলে কাজ কী করতে হবে? তাহলে শুরু করতে হবে যে ভাই এখানে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে কাজ করবে। এবার ওরা কী করছে, ওরা 1000 টাকা যেটা আছে, যে যে ধরুন যে আপনার ওই 1000 টাকা বা 1500 টাকা ওয়েবসাইটের দাম রেখে 1499 এইভাবে রাখবে, যাতে আপনি যাতে বুঝতে না পারেন। এবার কী বলুন তো, এবার 1499 মধ্যে ওনারা বলবেন যে ভাই ডোমেন হোস্টিং সবের একটা কস্টিং আছে, তার জন্য আপনার কাছে কিনতে হবে। হ্যাঁ, রিয়েলি ডোমেন হোস্টিংয়ের কস্টিং আছে। যারা অ্যাকচুয়াল ডেভেলপার আছে তাদের ক্ষেত্রে আমি বলছি যে অবশ্যই ডোমেন হোস্টিং কিনতে হয়, উইদাউট অ্যাডভান্স হয় না। তো তো এটা জিনিস ক্লায়েন্টও জানেন যে ভাই ডোমেন হোস্টিং কিনতে হবে, তো আমার কিছু টাকা দিতেই হবে। তো যেহেতু ওয়েবসাইটের দামই ভাই 1500 টাকা, তো ওখানে তো 1000 টাকা তো আপনাকে অ্যাডভান্স করতেই হবে। ওখানে তো এই নাই যে আপনি ভাই 100 টাকা করে দেবেন আর ওই কাজ শুরু করে দেবেন। আপনি ভাববেন যে না ভাই ঠিকই আছে, ডোমেনের দামই তো ভাই 500-700 টাকা পড়ছে, তো আমাকে তো 1000 টাকা অ্যাডভান্স করতেই হবে। এবার ক্লায়েন্টও 1000 টাকা অ্যাডভান্স করে দিচ্ছে। অ্যাডভান্স করার পরে কী হচ্ছে, তারপরে নাম্বার চলে যাচ্ছে ব্লক লিস্টে। এবার ক্লায়েন্ট যখন ফোন করছে বা যখন মেসেজ করছে তখন আর কোনো রিপ্লাই নেই। কিন্তু হ্যাঁ, টাকা দেওয়ার আগে পর্যন্ত কিন্তু সব রিপ্লাই চলছে না, টাকা দেওয়ার আগে পর্যন্ত সব কথা চলছে, কোনো অসুবিধা নেই। এবার এইভাবে চলছে ভাই ফ্রড মার্কেটে। চিন্তা ভাবনা করে আপনি নেবেন, ঠিক আছে, কারণ কি বলুন তো, আমাদের কাছে এইরকম শিকার হয়েছেন ফ্রডের, এরকম প্রচুর জন এসছে। আমাদেরও অ্যাড চলে ভাই, সবারই অ্যাড চলে, বড় কোম্পানি থেকে ছোটো কোম্পানি সবাই অ্যাড চালায়। কারণ কি, মার্কেটিংয়ের জন্য অ্যাড লাগবে। তো এবার কথা হচ্ছে আমাদের অ্যাড চলে, অ্যাড থেকে কাস্টমার আমাদের কাছেও আসে এবং তারা বলে যে ভাই এর আগে আমরা ফ্রডের চক্করে পড়েছি, আমরা আগে টাকা পেমেন্ট করবো না। বাট সেক্ষেত্রে কী হয় যে আমরা সেই ক্লায়েন্টের সঙ্গে একটু ডিসকাস করি ভিডিও কলে, এবং তাকে আমরা আশ্বাস দিই যে ভাই আপনার সঙ্গে ফ্রড হয়েছে, ঠিক আছে, বাট সবাই তো আর ফ্রড নেই। এবার আমরা জেনুইন আমাদের কাজের কিছু এক্সাম্পল দিই, ঠিক আছে, এবং তাদেরকে বলি যে আমাদের ক্লায়েন্টের সাথে যাতে, মানে আমাদের প্রিভিয়াস ক্লায়েন্টের সাথেও আপনি কথা বলে দেখুন, ঠিক আছে, কথাবার্তা বলে তারপরে ফাইনাল ডিল ক্লোজ করে। এবার যখন ডিল ক্লোজ হয়, তাকে যখন ওয়েবসাইট যখন বানিয়ে দিই প্রথম থেকে শুরু থেকে, তখন তারা কী বলতো যে তারা সেটা নিয়ে একটা নিশ্চিত হয় যে হ্যাঁ ভাই যে এটা জেনুইন আছে, এবং তারপরে তারা অ্যাকচুয়ালি নিজেদের মনের কথাগুলো বলে যে ভাই মার্কেটে এইভাবে ফ্রড চলছে। তো এই নিয়ে মোটামুটি আমাদের 12 থেকে 13খানা ফ্রডের চক্করে পড়েছে এইরকম লোকের সাথে কথা, এবং তাদের ওয়েবসাইট আমরা বানিয়ে দিয়েছি। তো আপনাকেও বলবো সাবধানে থাকবেন, শুধু প্রাইস দেখে না কোয়ালিটি দেখবেন, এবং তার থেকে বড় কথা হচ্ছে যে ফ্রড আছে কিনা সেটা চেক করে নেবেন। সে আপনি 500 টাকারই নেন না বা 100 টাকারই নেন না কেন, ওয়েবসাইট নেন বা যে কোনো জিনিস নেন না কেন, সাবধানে থাকবেন।